ইউটিউব কপি পেস্ট ভিডিও এডিটিং। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কপিরাইট ভিডিও কিভাবে এডিটিং করার মাধ্যমে একটা ইউটিউব চ্যানেলে আপলোড করে ইনকাম করতে হয়। বিশেষ করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা কপিরাইট ভিডিও সুন্দর করে এডিটিং করে আমাদের মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেলে আপলোড করে দেখাবো এবং এই ধরনের কপি পেস্ট চ্যানেল বানিয়ে যে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব সেটার প্রমাণও আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। একটা কপিরাইট কন্টেন্ট আপনি চাইলেই কিন্তু আপনার ইচ্ছা মতো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন না। অবশ্যই আপনাকে কিছু এডিটস করতে হবে, সেই এডিটস কিন্তু আপনাকে অবশ্যই শিখতে হবে। সো একটা ভিডিও আমি সবার প্রথমে এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি, যেটা অনেকেই ইউজ করেন। সো আপনি কোন এডিটিং সফটওয়্যার দিয়ে এডিটিং করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে সেই এডিটিং সফটওয়্যার দিয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো। ওকে বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে মনে করেন আমাদের সামনে যে ভিডিওটা আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও, এখানে একটা ফানি ভিডিও আমি ব্যবহার করেছি। আপনি যে কোনো টাইপের ভিডিও যে কোনো জায়গা থেকে নিয়ে আপনি কিন্তু এডিটিং করে আপনার নিজের চ্যানেলে আপলোড করতে পারবেন, বাট কয়েকটা কমন বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র এডিটিং করলেই হবে না, শুধুমাত্র আপলোড করলেই হবে না, যে কোনো ধরনের ভিডিও মন পছন্দ নিয়ে আপলোড করে দিলেই হবে না। এর বিশেষ কিছু কাজ আছে, বিশেষ কিছু এডিটিং পয়েন্ট আছে, সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এই যে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি যদি এরকমভাবে এডিটিং করে ভয়েস ওভার করে আপলোড করি, তাহলে এই ভিডিওতে আমি এমন কি পরিবর্তন করলাম। আপনাকে কিন্তু অবশ্যই এই ভিডিওটা সুন্দর করে এডিটিং করার মাধ্যমে পরিবর্তন করতে হবে। যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। সো এই ভিডিওটাই আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো, অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। সো সবার প্রথমে একটা অন্যের ভিডিও এডিটিং করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আমাদের ভিডিও নেওয়া যাবে না। অবশ্যই আমাদের ফটো থেকে একটা ফটো নিয়ে নিতে হবে, হতে পারে ব্ল্যাক কালার কিংবা হোয়াইট কালার, যে কোনো কালারের একটা ফটো আপনি নিয়ে নেবেন। আমি একটা কালো কালারের ফটো নিয়ে নিচ্ছি, যদিও একটা স্ক্রিনশট, আমি জাস্ট ফটোটাকে জুম করে বড় করে একটা ব্ল্যাক কালারের ফটো করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কালো কালারের একটা ফটো চলে আসছে। এখন এই ফটোটার লেয়ার আমরা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এটার যে এক্সপেক্ট একটা রেশিও, সেই রেশিওটা কিন্তু আমাদের দিতে হবে। অর্থাৎ আপনি যদি শর্ট ভিডিও বানিয়ে থাকেন তাহলে শর্ট ভিডিওর কিন্তু একটা রেশিও আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন রেশিও 9:16। এটা জাস্ট আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 9:16 শর্ট ভিডিওর যে একটা রেশিও, সেই রেশিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ওভারলে বলে একটি অপশন, এই যে ওভারলে, জাস্ট আপনি ওভারলের উপরে একটা ক্লিক করে দেবেন। ওভারলের উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু আবারও একটা অপশন আসবে অ্যাড ওভারলে। আমরা অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দিচ্ছি, দেন আমরা এখান থেকে ভিডিওটা নিব। দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পর এখানে কিন্তু আপনাকে এক নম্বরে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন ভিডিও ইউজ করা যাবে না। যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে অনেকটা জুম করে দিতে হবে। ঠিক আছে, জুম করলে তো আপনি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারছেন না। সেক্ষেত্রে কী করবেন, ভিডিওটা একটু ট্রিম করে নেবেন, কেটে সেটে নেবেন। আমরা ভিডিওটা একটু কেটে সেটে নিব, এর জন্য আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবো, দেন সাইডে স্ক্রল করব। সাইডে স্ক্রল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এডিটস বলে একটি অপশন, জাস্ট আপনি এখান থেকে এডিটসের উপরে এটা ক্লিক করে দেবেন। এডিটসের উপরে ক্লিক করে দেওয়ার পরে একদম 3 নম্বরে ক্রপের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যতটুকু আপনার প্রয়োজন এতটুকু আপনি রাখবেন। ঠিক আছে, জাস্ট এতটুকু আমাদের যেহেতু প্রয়োজন হচ্ছে আমরা এতটুকু রেখে দিব। রেখে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দেবো। এখন দেখেন ভিডিওটার যে সাইজটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। জাস্ট এখন আমরা জুম করে এরকম করে বসিয়ে দেবো। ওপরে নিচে কিন্তু সমানভাবে আমাদের একটু জায়গা থেকে গেল। এখন এই উপরে নিচে আমরা চাইলে কিন্তু কিছু লিখতে পারবো, কিছু করতে পারবো, কিছু অ্যাক্টিভিটি দিতে পারবো। শুধুমাত্র এতটুকু আলাদা হলেই হবে না, অবশ্যই এখানে মৌলিক কিছু পরিবর্তন করতে হবে। মৌলিক পরিবর্তন করতে গেলে এই ভিডিওতে কিন্তু যে সাউন্ডগুলো আছে, এই সাউন্ডগুলো আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। আপনি কখন রাখতে পারবেন এবং কখন রাখতে পারবেন না এর বিশেষ কিছু কারণ আছে। যেমন দেখুন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু বোঝানো হচ্ছে সে পায়ে আঘাত পাচ্ছে, বাট তারপরেও তার বন্ধুদের দেখাচ্ছে যে আমি আঘাত পাচ্ছি না, এরকম কিছু একটা কিন্তু এখানে করা হচ্ছে। এবং এখানে এরকমই কিছু সাউন্ড দেওয়া হয়েছে। এই ভিডিওতে কোনো প্রকার মিউজিক নাই, শুধুমাত্র সাউন্ড আছে। এই সাউন্ডের কারণে ভিডিওতে কিন্তু কোনো প্রকার কপিরাইট ক্লেম অথবা কোনো প্রকার ইস্যু আসবে না। সেক্ষেত্রে আমরা এই ভিডিওর সাউন্ড রাখতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখানে একটা রিয়াকশনওয়ালা ফেস দিতে হবে। যদি আপনি এতটুকু পরিবর্তন করতে না পারেন সেক্ষেত্রে আপনি মৌলিক পরিবর্তন করতে পারেন ভয়েস ওভার করার মাধ্যমে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই যে আমরা যদি ভিডিও অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করব। এই ভিডিও যেভাবে আছে আমরা এরকমভাবে রাখতে পারবো, বাট এখানে আমাদের ভিডিও অ্যাড করতে হবে। কিভাবে, অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেবেন, একটা ভিডিও আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, একটা ভিডিও জাস্ট আপনি নিয়ে নিলেন। নেওয়ার পরে এই ভিডিওটা সুন্দর করে নিচে বসায় দিবেন। ঠিক আছে, এই ভিডিওটা যে মূল ভিডিওটা আছে এই ভিডিওটা আপনি উপরে উঠাই দিবেন, দেন আপনার ভিডিওটা আপনি নিচে বসায় দিবেন। বসা দেওয়ার পরে যদি এরকমভাবে আপনি এডিটস করতে পারেন, জাস্ট দেখতে পাচ্ছেন নিচের ভিডিওতে আপনি হালকা পাতলা ভয়েস ওভার করে বলতেছেন যে ভিডিওতে কি হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেছেন, মৌলিক কিছু অডিও অ্যাড করতেছেন, ভিডিও অ্যাড করতেছেন। ভিডিওটা কিন্তু একদমই নতুন হয়ে গেল। আপনি যে ভিডিওটা প্রথমে নিয়েছিলেন সেই ভিডিওর সাথে এই ভিডিওর কিন্তু তেমন কোনো একটা মিল পাবেন না। ঠিক আছে, সাইড এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, দুইটা ভিডিওর মধ্যে কি কোনো মিল আছে?
কোনোভাবেই কিন্তু মিল নাই। আমরা একটু হলেও এডিটস করেছি, একটু হলেও পরিবর্তন করেছি। এবারে আসেন, আপনি যদি এই ভিডিওর সাউন্ড রাখতে না চান এবং আপনার ভিডিও আপনি দিতে না চান, সেক্ষেত্রে কী করবেন? আমরা আমাদের নিজের ভিডিও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখেন এই ভিডিওটা আমরা মাঝখানে বসিয়ে দিলাম। মাঝখানে জাস্ট বসিয়ে দেওয়ার পরে আমরা এই ভিডিওর সাউন্ডটুকু রিমুভ করে দেব। এখান থেকে আমরা সাউন্ড রিমুভ করে দেব। ওকে, সাউন্ড রিমুভ করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের মৌলিক কিছু অডিও অ্যাড করতে হবে। মৌলিক অডিও বলতে গেলে আপনাকে ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করার জন্য আপনি যেহেতু একটা ফানি ভিডিওর মতো করে ভয়েস ওভার করবেন, সেক্ষেত্রে এখানে কি হচ্ছে ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এই যে দেখেন, তো এখানে আপনি এরকমভাবে ভয়েস ওভার করতে পারেন যে আজকে বন্ধুদের মজা দেখাবো, আমার একটু লাগুক, ওদেরকে আজকে মজা দেখিয়েই ছাড়বো, আমার একটু লাগতেছে লাগুক, ওদেরকে একটু দেখাই যে বোঝাই। সো এরকমভাবে আপনি যদি একটু ভয়েস ওভার করেন, এই যে দেখেন বন্ধুরা কিন্তু দেখার পরেই জাস্ট এই যে ট্রাই করতে চলে আসছে। এ কিন্তু লাগার পরে মনে মনে ভাবতেছে পিছনে যে বসে আছে তাকে বুঝতে দেওয়া যাবে না, আমার তো লাগছে, আমি ওকেও লাগিয়ে দিব। ঠিক আছে, এরকমভাবে জাস্ট আপনি ভয়েস ওভার করতে পারেন। আবারও ভিডিওটা আপনি প্লে করে দেখবেন। এই যে দেখেন, এ চলে যাওয়ার পরে কিন্তু ও আবার আসবে, আরে কি হচ্ছে, লাগতেছে না কেন? ঠিক আছে, এরকম করে কিন্তু এখানে ফানি একটা ভয়েস ওভার আপনি করতে পারেন। সেক্ষেত্রে এই যে ভিডিওটা আপনি এখানে ব্যবহার করলেন এবং এডিটিং করলেন, পরিবর্তন হয়ে গেল। আপনাকে অবশ্যই মূল ভিডিও থেকে কিছুটা পরিবর্তন আনতে হবে। সো এডিটিং করে আপনি যদি পরিবর্তন করতে পারেন, আপনার মৌলিক অডিও হতে পারে, আপনার ভিডিও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন, যেটা ইউটিউব মনিটাইজেশন পলিসিতে খুব সুন্দরভাবে বলা আছে। তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা আমি যদি আপনাদেরকে দেখে, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন। আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট সার্চ করে দিব ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বাংলা। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বাংলা লিখে সার্চ করার পরে ইউটিউবের যে পলিসিটা আছে সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। সো বাংলাতে আপনাদের যদি দেখে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলুন। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখান থেকে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাবো, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে কিন্তু বিষয়টা আপনারা বুঝতে পারবেন। কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে তার কিছু উদাহরণ, কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে তার কিছু উদাহরণ। সো এখান থেকে যদি আপনি পয়েন্টগুলো একটু খেয়াল করেন, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। আমরা যেহেতু কপিরাইট কন্টেন্ট এডিট করবো, সেক্ষেত্রে সেই ভিডিওগুলো তো অন্য কারো ভিডিওর যে পলিসি, এখান থেকে দেখতে পাচ্ছেন অন্য কোনো ক্রিয়েটর্সের এডিট করা ফুটেজ যেখানে আপনি গল্প বা ধারাভাষ্য যোগ করেছেন। অন্য কারো এডিট করা ফুটেজ, আমরা যে এই ভিডিওটা ব্যবহার করেছি, সাইডে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা তো অন্য কারো ভিডিও। এখন এই ভিডিওতে আমরা যদি নিজের একটা ফুটেজ বা নিজের একটা গল্প কিংবা নিজের ধারাভাষ্য বলতে গেলে নিজের ভয়েস ওভার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সেই এডিটিংটাই কিন্তু আপনাদেরকে দেখালাম যে কীভাবে করতে হবে। এখান থেকে কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে যে অন্যের ভিডিও এডিটিং করে নিজের চ্যানেলে আপলোড করলেও আমরা মনিটাইজেশন করতে পারবো। এটার আরও বড় যদি উদাহরণ আপনাদের দিতে যাই, তাহলে আমাদের নিজের চ্যানেল আপনাদেরকে দেখাই। আমরা জাস্ট আমাদের চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। আমাদের সেকেন্ড চ্যানেল এখান থেকে আমরা ওপেন করে নেব। এখান থেকে আমাদের যে রেজাটেক 2.0 চ্যানেলটা আছে, আমরা সেই চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ অন, এবং এই চ্যানেল থেকে আমরা ইনকাম করছি। আমরা যদি শর্টসে ক্লিক করে দিই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অন্যের ভিডিও অনেক সময় আপলোড করে গেছি। আমরা জাস্ট ভিডিওর দুইটা একটা প্লে করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এখানে কিন্তু আমি গ্রিন স্ক্রিন করেছি, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লাব করেছি, এখানে কোলাবোরেশন করেছি। অর্থাৎ এক এক সময় এক এক ধরনের ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি শুধুমাত্র নিজের ফেস দেখিয়ে। আপনিও কিন্তু পারবেন নিজের ফেস দেখিয়ে এরকমভাবে ভিডিও এডিটিং করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে। সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক আসবে না। আমি যে নিয়মটা আপনাদেরকে দেখালাম এবং বললাম, আপনারা অবশ্যই মাথার ভিতরে একটু ঢুকিয়ে নেবেন এবং সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন। অবশ্যই আপনি যে ভিডিওটা ব্যবহার করবেন কপিরাইট কন্টেন্ট, সেই কন্টেন্টটা আপনাকে যথেষ্ট পরিমাণ পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। সো বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।